আব্বা আপনি কি চায়ের সাথে আরো কিছু খাবেন? যদি তুমি দাও, তোমার মনে যা খুশি সেইটা দাও। ও আমি শিওর তোমার বাবা চোখে দেখে। তো মুখ রাখা ছি বাবা ছি, যে আপনি আপনার ছেলে মনে এসে জাবড়ায় ধরেন। আব্বা ও ভাই কি ধরনের ফাজলামি? বৌমা, বৌমা, ও তুমি বৌমা? আব্বা আমি সাজুগুজু করতেছি, দাঁড়ান। আমার একটা চা দাও না। আব্বা বসেন। আপনি চা খাইবেন, আপনি মানে ডাক দিয়া বললেই তো হয়। একটু আইটে বেড়াতেও ভালো লাগে, এই জন্য আস্তে আস্তে একটু আইটে আসলাম। আব্বা তাহলে আপনি বসেন, আমি কাজটা সেরে আপনাকে চা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বৌমা। আব্বা আপনি কি চায়ের সাথে আরো কিছু খাবেন? যদি তুমি দাও, তোমার মনে যা খুশি সেইটা দাও। ও ঠিক আছে আব্বা, সমস্যা নাই, আমি দিতেছি। আর দুপুরে কি খাবেন আব্বা? একটু বললে আমি রান্না করে রাখতাম, কারণ বিকালে আমি একটু বের হব। আমি তো বাবা চোখে দেখি না, হ্যাঁ। তোমরা যা দেবো আমি সেটা খাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক আব্বা, আমি আপনার জন্য দুপুরে রান্না করে দিয়া আমি একটু বিকালে বের হব, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, আপনি বসেন তাহলে, আমি চা নিয়ে আসতেছি। আমি বসলাম, যাও তুমি চা। আব্বা হ্যাঁ। এই যে আপনার চা। কই চা আনছো? এই যে আব্বা চা। ও আচ্ছা এই যে নেন। আচ্ছা ঠিক আছে, এই পাইছি। হ্যাঁ খান এবার। আব্বা চা খান। আব্বা চাটা কেমন হয়েছে? বৌমা, হ্যাঁ চার ভিতর যেন দুধ দিছো? হ্যাঁ আব্বা, একবারে অরিজিনাল গায়ের দুধ দিছি। আরে আব্বা কি হইলো, আপনি কি দিতেছেন? ও একটা গুটা, তুমি এই ফাঁসে নাকি? হ্যাঁ আব্বা। ও আচ্ছা, আমি সামনে ফেলে যাই, একটা গুটা নাকি জানি পালাম দুধ তার ভিতরে। আচ্ছা ঠিক আছে। হয়তো চা পাতার কোনো রয়ে গেছে। বৌমা, হ্যাঁ আব্বা। ওই সোহেল কই গেছে? সোহেল কই যাব মানে, আপনার ছেলে মার্কেটে গেছে। ও আজকে অফিস নাই? আছে, অফিসের একটু মার্কেটে যাবে বলছে, ও কারণ মার্কেটে ওর কি কাজ যেন আছে। আচ্ছা আব্বা এক কাজ করেন, আপনি চা খেতে থাকেন, আমি আপনার জন্য রান্না করি। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা ঠিক আছে। বৌমা, চা তো দিছো, সাথে একটু দুধ চাও দিছো, কিন্তু তোমারটা দুধটা দিলে একটু খুব সুন্দর লাগতো, একটু মিষ্টি লাগতো। এই শোনো না, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। এখন আবার কিসের কথা বলবো? না হয়েছে কি, বাবার কথা বলতে চাইছিলাম। ও হ্যাঁ, বাবা খাওয়া দাওয়া করছে? বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবার ওষুধ পানিও খাওয়াই দিছি, বাবার শোয়াইতে তারপরে আমি এখানে আসছি। তাইলে হয়ে গেছে। না হচ্ছে কি, কিভাবে যে কথাটা তোমার বলি। আরে কি বলবে বলো, আমতা আমতা করার কি আছে? আমার মনে হয় কি বাবা না চোখে দেখে। বাবা চোখে দেখে? হ্যাঁ। কিভাবে বুঝলে? না এমনি, তারপরও আমার কেমন যেন একটু সন্দেহ হয় বাবা চোখে দেখে। বাবা কয়েকদিন আগেও মেডিকেল টেস্ট করে নিয়ে আসলাম, ডাক্তার বলে না চোখে দেখার সম্ভাবনা নেই, তার বয়স হয়ে গেছে অনেক, আর আগে তো অপারেশন করাইছিলাম, সবকিছু মিলে ঠিক দেখবে না, চোখে দেখে না। তুমি কি উল্টা পাল্টা বলছো? আর আমি উল্টা পাল্টা বলতেছি না, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। তোমার এত রিয়েক্ট করার কি আছে বুঝলাম না। তুমি কি কারণে বুঝলে যে বাবা চোখে দেখে? কিভাবে বুঝলে? না তেমন কিছু দেখি নাই। আসলে সত্য বলতে কি জানো, তুমি আমার বাবাকে মানতেই পারছো না, মানে বাবাকে তোমার সহ্যই হচ্ছে না। এটা কোন ধরনের কথা বলো? তোমার বাবাকে আমার সহ্য হবে না, আমার মনে হলো সেই জন্য আমি বলছি। এখানে এই সমস্ত কথা বলার কি আছে? তুমি খুব ভালো করেই জানো যে বাবা একেবারে চোখে দেখে না, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা আমার কাছে কেমন না? দেখো
তুমি অযথা আমারে ভুল বুঝতেছো। আমি সামান্য একটা কথা বললাম, তুমি আমারে কতগুলা কথা শুনাইতেছো। দেখো, তোমার কাছে সামান্য হলে বিষয়টা সামান্য না। তুমি আমার বাবাকে সহ্য করতে পারো না, সেটা আমাকে ডিরেক্টলি বলতে পারো। না না বলে তুমি এই বলছো সেই বলছো। বুঝলাম না তুমি এমন করতেছো কেন আমার সাথে এই রাত্রেবেলা? আর এরকম করবো না, তুমি আর বাবাকে নিয়ে এই ধরনের কথা বলছো। এই থাকো, তুমি থাকো, থাকবে না তোমার পাশে, আমার মেজাজটা খারাপ করে দিয়েছে। ধ্যাৎ। আরে আমার কথাটা তো শুনো। ধর, আমি এটা কি করলাম? অযথাই বাবাকে ভুল বুঝলাম আর বাবার নামে এই সমস্ত কথা বলে। এই শুনো, ধ্যাৎ, ভাল লাগে না সব সময়। আমিও না যে কি করি, মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে ফেলি। আব্বা আপনি এখানে? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি আপনারে। কেন বৌমা? আব্বা হয়েছে কি, আমি একটু মার্কেটে যাইতাম, আপনি কি বাসায় একা থাকতে পারবেন? দেখো মা, তুমি যদি আমার একা বাসায় রেখে যাও তাহলে আমি কি করে থাকবো? আব্বা অল্প কিছুক্ষণের জন্য যাব আর আসবো, আপনি একটু কষ্ট করে থাকেন। আমার তো খুব কষ্ট হবে, আবার যদি চোর ডাকাত আসে, আমি তো আর চোখে দেখি না বৌমা। হ্যাঁ আব্বা। ওই তুমি না গেলি খুব ভালো হতো, মানে আমি একা একা থাকবো। আব্বা একটু বোঝার চেষ্টা করেন, আমার কিছু দরকারি জিনিস লাগবো, এর জন্য যাইতেছি। আর সমস্যা নাই তো, আমি অল্প সময়ের জন্য যাবো আর চলে আসবো। আবার এই যে চোরচাপটা যে বয় বুঝছো, ওই চোর টোর আসলে আমি তো চোখে দেই না, তাই কি করবানি? আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি বাইরে দিয়ে তালা মেরে যাব। আর আপনার ছেলে চলে আসবে, আসলে বলবেন আমি একটু মার্কেটে গেছি, দরকারি কাজ আছে। না আচ্ছা, যখন থাকবা না তখন তাহলে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে আব্বা। বৌমা, কি আব্বা কিছু বলবেন? তোমার একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি আব্বা? ওই যে আজকে যে শাড়িটা পরিছো না, হ্যাঁ এটা খুব সুন্দর শাড়িটা পরিছো, খুব সুন্দর লাগছে। বুঝলাম না, আমার শাড়ির কালার বাবা কি করে দেখলো যে আমি কি কালারের শাড়ি পরছি? বিষয়টা মাথায় ঢুকতেছে না। আর এই আব্বা হ্যাঁ, আপনি জানলেন কেমনে যে আমি আজকে সুন্দর শাড়ি পরছি? মাগো, আমি ওটা বুঝি, আমি চোখে না দেখলেও আমার মনের ভিতরতে বুঝি। আর তোমার শাশুড়ি যখন সাজুগুজু করে যেত না, হ্যাঁ ওই তখন আমি দেখতাম তো, তখন সেই যেত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই আব্বা। আর আর বৌমা, হ্যাঁ এই যে তোমার গলায় একটা পাতা পাতা চেন পড়ছো না, এটাও খুব সুন্দর দেখা যায়। আরে বুঝলাম না, আবার বলতেছে পাতা পাতা নেকলেস। বাবা এগুলা কি করে বুঝতেছে? কিন্তু আব্বা আপনি জানলেন কেমনে আমি পাতা পাতা চেন পরছি? ওই যে বললাম, তোমার শাশুড়ি কিন্তু ওইটা পরে বেশি ভারী যেত। ও আচ্ছা ঠিক আছে আব্বা, সমস্যা নেই। আচ্ছা তাহলে তুমি খুব তাড়াতাড়ি চলে এসো। আমি কিন্তু একা একা, তোমার ছাড়া আমি থাকতে আমার মোটেও ভালো লাগে না। ঠিক আছে আব্বা, তাহলে আমি গেলাম, আপনি থাকেন। খুব তাড়াতাড়ি এসো, তুমি বাড়ি না থাকলে আমার একটু ভালো লাগে না, বুঝছো বৌমা? ঠিক আছে আব্বা, আমি গেলাম, আপনি থাকেন। আচ্ছা। কি ব্যাপার, মুখ গোমরা করে শুয়ে আছো? খাবার টেবিলও দেখলাম না, মনে হয় তো খাবারও খাবে কি সমস্যা তোমার? না। খাবার খাওনি জিজ্ঞেস করার কি অপরাধ? যাও খাবার খেয়ে এসো। বলছি না আমার ক্ষুধা নাই, আমি খাবো না। আরে খাবে না ভালো কথা, এত চেঁচিয়ে কথা বলার কি আছে? তুমি তো জানো বাবা ওই পাশে শুয়ে আছে। তোমার বাবা ওই পাশে শুয়ে থাকুক না হয় যা মনে করে তা করুক, আমার সেগুলো দেখে লাভ নাই। তোমারে আমি একটা কথা বলছি, তুমি ওটা কানে নাও নাই, আমারে তুচ্ছ তাচ্ছিল্য করলা সেই দিন। আচ্ছা তুমি কেন বারবার বাবাকে নিয়ে ধরনের কথা বলতেছো? বলো তো, বলো তো কেন বলতেছো? এই তুমি ভালো করেই জানো
যে আমি কখনো কোনোদিন উল্টাপাল্টা কোনো কথা বলি না, যেটা সত্যি সেটাই বলি। তুমি জানো, তুমি বলছো তোমার বাবা অন্ধ, তোমার বাবা চোখে দেখে না। আমি শিওর তোমার বাবা চোখে দেখে, ঠিক আছে? তুমি জানো না যে আমি আজকে মার্কেটে যাব? হ্যাঁ জানি। হ্যাঁ জানো তো, তোমার কাছ থেকে আমি টাকাও রাখছি। এই তো দিলাম। আমি বিকেলে মার্কেটে যাব। তোমার বাবা আমাকে বলতেছে, এই যে আমার পরনের শাড়ি, এটা কি কালারের? তোমার বাবা বলতেছে, বৌমা তোমার পরনের শাড়ির কালারটা তো খুব সুন্দর। আমার গলাতে যে পাতা নেকলেস, সেটাও জানে কিভাবে তোমার বাবা? সেটাও তোমার বাবা আজকে আমাকে বলছে। কি বলছো তুমি? সত্যি? হ্যাঁ এটাই সত্যি। আমি তোমার ওয়াইফ, আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলতে পারি না, তাও তোমার বাবার নামে। ঠিক আছে, তোমার শাড়ির কালার বলছে, গলার চেনটা কি পাতা কালার, সেটা পাতার ডিজাইন তাও বলছে। আচ্ছা, এক কাজ করলে কেমন? কি কাজ? তুমি যখন এত করে বলছো, আসল সত্যটা আমি তোমাকেও বিশ্বাস করি, বাবাকেও বিশ্বাস করি। দেখো, তারপরে সত্যটা যাচাই করার জন্য আমি কালকে অফিসে যাব না। অফিসে যাবা না মানে? বাবাকে বলবো সকালবেলা যে বাবা অফিসে যাচ্ছি, কিন্তু আমি অফিসে না যেয়ে বাইরে লুকিয়ে থাকবো। দেখি বাবা তোমার সাথে কি নোংরা মোটা করে আর কি অবস্থায় থাকে, আমি নিজের চোখে দেখতে চাই। ঠিক আছে, তাহলে তুমি সেটাই করো, যেটা তুমি দেখবা নিজের চোখে সেটাই, তারপর তুমি কি বিচার করো সেটা আমি দেখতে চাই। যদি বাবা আসলে এরকম করে, অন্ধ সেজে নাটক করে, কি করব সেটা কালকে বোঝা যাবে। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে আর বসে বসে রাত জেগে লাভ নেই। কাল সকালে দেখব। ঠিক আছে, যা করবা কালকেই কিন্তু করবা। আমার কিন্তু আর ভালো লাগতেছে না। বুঝতে পারছি, মাথা গরম করতে নেই। এখন কি খাবার খাবা? না, আমার খিদা নেই, আমি খাবো না। তাহলে শুয়ে পড়ো। ঠিক আছে। কে তো মুখ রাখা? আব্বা, ও আরে কি ধরনের ফাজলামি? না, আমি তো মনে করছি কোল বালিশ, তাই কি আমি ওইটা ধরছি। তো এই ধরনের ফাজলামি কিন্তু আব্বা আমার মজা লাগে না। আপনি শরীরে এসে ধরেন, জাবরায় ধরেন, কি পাইছেন আপনি? আপনার তো লজ্জা হওয়া উচিত যে আপনি আপনার ছেলে বউরে এসে জাবরায় ধরেন। ছি বাবা ছি, দিন দিন আপনার এতটাই অদন বদন হয়েছে যা বলার বাইরে। আপনি শেষমেশ কিনা ছেলের বউর উপরে নজর দিয়েছেন। আপনার লজ্জা করলো না বাবা? যে আমি তো আপনার মেয়ের মতো, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? বৌমা, তুমি ভুল বুঝতেছ। বাবা আর একটা কথা বলবেন না, কোনটা ভুল কোনটা ঠিক এখন সেটা আপনার কাছ থেকে আমার শিখতে হবে না। আপনার যে এতটাই নজর খারাপ, শেষমেশ কিনা ছেলের বর্মি নজর দিছেন, সেটা আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আপনি কিনা আমার হাজবেন্ডের বাবা। বৌমা, তুমি আমার ভুল বুঝতেছ। আমি কি করছি তোমার? আপনি কি না করছেন আপনি বলেন তো বাবা, যে আপনি কি না করছেন? আপনি আমার কোন জায়গায় হাত দিয়ে বলতেছেন যে এটা কুল বালিশ? হ্যাঁ, আপনার লজ্জা করলো না? কোনটা কুল বালিশ কোনটা বৌমা সেটাও কি আপনি চিনেন না? ছি বাবা। বৌমা, ওই আমার ঘরে তো কোল বালিশ নাই, আমি তো কোল বালিশ মনে করে ওইটা ধরছিলাম। বাবা চুপ করেন। কুল বালিশ নাই মানে?
আমি নিজে আপনার রুমে নিয়ে কোল বালিশ দিয়ে আসছি। আপনি কোন মতলবে আসছেন, কোন কারণে আসছেন সেটা বলেন এখন আমার কাছে। কি বলবো বৌমা, তুমি যে ঝগড়া করতেছো তাতে আমার আর এনে থাকার মতন নাই। ঝগড়া করতেছি মানে? কোন মেয়ে তো তার শ্বশুরের সাথে নিজ থেকে ঝগড়া করবে না বাবা। নিশ্চিত কোনো কারণ আছে সেজন্য ঝগড়া করে। আপনি কি কাজটা করছেন তা আপনি একবারও ভাবছেন? আপনি বলতেছেন কোল বালিশ নিতে আসছেন, কিন্তু না, আপনি কোল বালিশ নিতে আসেন নাই। আসল উদ্দেশ্য হচ্ছে তা আপনি আমাকে দেখতে আসছেন, আপনি আমার উপরে নজর দিছেন। আপনার কারণ হচ্ছে, ছি বাবা, আমার মুখ দিয়ে বলতেও লজ্জা করতেছে যে আপনি আপনার ছেলের বউর গায়ে হাত দিছেন। বৌমা, আমি তো চোখে দেখি না, তো একটু হাত দিছি, তাতে কি হয়েছে? কি বললেন? আপনি চোখে দেখেন না বাবা, আপনি চোখে ঠিকই দেখেন। আপনি আমার সাথে ফাইজলামো করতেছেন। আপনার আসল উদ্দেশ্য হচ্ছে আমি যে আমাকে কিভাবে ভোগ করবেন আপনি সেই চিন্তায় থাকেন আপনি। আপনার মন মানসিকতা যে এতটা ছোট সেটা জানা ছিল না বাবা। আপনি চোখে দেখেও না দেখার ভান করে দিনের পর দিন ঘরের মধ্যে বসে আছেন নোংরামি করার জন্য। বৌমা, তুমি কিন্তু বলতে বলতে মেলা বলে ফেলাইছো। আমি ছেলে বাড়ি আসুক, বলবো যে বৌমা আমার জয়া ধরিছে। বাস বাবা বাস, অনেক বলছেন, ঠিক আছে, অনেক বলে ফেলছেন। আপনার ছেলে ভালো করেই জানে যে তার বউ এতটাও নোংরা না। ছি বাবা ছি। এখন কেন ছি ছি করছো? তোমাকে যখন আমি বলছিলাম যে তোমার বাবা চোখে দেখে, তুমি আমার কথা বিশ্বাস করো নাই, বরঞ্চ আমার সাথে ঝগড়া করছো, আমাকে অবিশ্বাস করছো। এখন নিজ চোখে দেখো তোমার বাবার নোংরামুগুলা। তোমার বাবার ওই নোংরামু দেখে আমার ইচ্ছা করতেছে না তোমার সাথে সংসার করি আমি। আমার মনে চাইতেছে তোমাকে ডিভোর্স দিয়ে আমি এখনই চলে যাই। বাবা বাবা, তুমি এই কাজটা কেন করলে বলো তো, কেন করলে? আর চুপ করো, আমি বুঝতে পেরেছি। দেখো, তোমার বৌমা আমাকে বলেছিল যে তুমি প্রায় আমার বউয়ের সাথে নোংরামি করতে চাও, এদিক সেদিকে হাত দাও, বাজে কথা বলো, বাজে ইঙ্গিত দেখাও। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম। আমি অফিসে যাইনি বাবা, আমি আড়ালে লুকিয়েছিলাম তোমার এই নোংরামি দেখার জন্য। ছি বাবা ছি, তোমাকে আমার বাবা ডাকতেও লজ্জা করছে, ঘৃণা লাগছে আমার। আর করা দরকার নেই বাবা, আমি বুঝতে পেরেছি। তোমার বাবাকে তো আমার সেই দিনই সন্দেহ হয়েছে, যেই দিন নাকি সে চোখে দেখে না তারপরও আমাকে বলে আমার শাড়ির কালার, আমার গলার নেকলেস, আমি কি করে সাজি, কত সুন্দর লাগে, আমি কি কালারের শাড়ি পরছি, পাতা পাতা নেকলেস পরছি। আমার সেই দিনই সন্দেহ হয়েছিল তোমার বাবাকে। ইয়ে মানে কি করতেছেন? যান এক্ষুনি বের হয়ে যান এই বাড়ি থেকে। আপনার চেহারা আর আমি দেখতে চাই না। আপনাকে শ্বশুর বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। বাবা, তুমি আর এক পা এখানে দাঁড়িয়ে থাকবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি আর না না, কোনো কিছু আমি শুনবো না। তুমি বাবা না হলে আমি তোমার গায়ে হাত তুলতাম। ঘৃণা লাগছে আমার যে তোমার মতো মানুষ আমার বাবা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখন। বৌমা, কিসের বৌমা বলতেছেন? যান বেরিয়ে যান। বেরিয়ে যাও বলছি। বৌমা করেন কেন? বৌমার সাথে নোংরামি করার সময় মনে ছিল না? যান বের হয়ে যান এই বাড়ি থেকে। যাও আপনাকে শ্বশুর বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। বাবা, বেরিয়ে যাও বলছি।